Hello guys, assalamu alaikum. This is Mahfuza Tanha and welcome to Tanha's Good Life. Today I'm coming with another ফুড রিভিউ অ্যান্ড আজকের যে ফুড রিভিউর জন্য আমি এখানে এসেছি এটার নাম হচ্ছে অ্যাপাটিনা রেস্টুরেন্ট। এটি হচ্ছে তাজমহল রোড, মোহাম্মদপুর। আর এটির হচ্ছে দুইটা ব্রাঞ্চ আছে, একটি হচ্ছে ধানমন্ডিতে এবং আর একটি হচ্ছে মোহাম্মদপুরে। সো আজকে আমি মোহাম্মদপুরের লোকেশনে চলে এসেছি এবং আমি ফার্স্টে যেহেতু আমি ঢুকার পরে আমার টোটাল মানে রেস্টুরেন্টের ভিউটা অনেক বেশি ভালো লেগেছে। সেটির জন্য হচ্ছে আগে আমি ফুড রিভিউ এক্সেট্রা যত কথা আছে এগুলো বলার আগে হচ্ছে আমি আগে আপনাদের টোটাল ভিউটাকে একটু ঘুরে দেখাবো। আর আরও একটা কথা এখানে বলে নিই, অ্যাড করে নিই যে আমি তো পুরো এক্স্যাক্ট লোকেশনটা আমি আমার পুরো ভিডিওর নিচে গুগল ম্যাপে দিয়েই দিব। প্লাস হচ্ছে এখানে এসে যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে যে এখানে যারা আর কি আসবে তারা যেরকম খাবারের পাশাপাশি যারা আমার মতো ছবি তোলা পছন্দ করা মানুষ আছে তাদের এখানে খুবই ভালো লাগবে। প্লাস কজ এই জায়গার যে ওদের ডেকোরেশনটা করা, প্লাস এই সাইডে ওদের কিছু ডেকোরেশন আছে। কেউ চাইলে এখানে হচ্ছে বার্থডে আর কোনো হলুদের প্রোগ্রাম, কজ এখন আমরা হচ্ছে একটু ছোটোখাটো ফ্যামিলি নিয়েও একটা এরকম প্রোগ্রাম করতে খুবই পছন্দ করি। সো সেই ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামের জন্য আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা খুবই বেশি সুন্দর, কজ ওদের অলরেডি এখানে ডেকোরেটেড করা আছে। বার্থডে হোক, হলুদ হোক, এক্সেট্রা বা রিসেপশন হোক, যে কেউ যদি এটা করতে চায়। সো সেই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট এই জায়গাটা। আর প্লাস হচ্ছে এমনি তো ঘুরতে আসার জন্য ইটস বিউটিফুল আমি যদি বলি। সো এটা হচ্ছে ওদের টোটাল ভিউটা এবং পাশাপাশি হচ্ছে ওদের এখানে আমি আরও যেটা একটা এখানে নোটিস করেছি সেটি হচ্ছে ওদের এখানে স্মোকিং জোন আছে। সো যারা হচ্ছে নর্মালি, আমি স্মোকটাকে প্রিফার করবো না, বাট নর্মালি হচ্ছে যারা স্মোক করেন সো সেই ক্ষেত্রে হচ্ছে তারা একটু আউটডোর ইনডোর টোটাল ভিউটা চায়। সো সেই ক্ষেত্রে এখানে একটা স্মোকিং জোনও আছে। সো যারা স্মোক করতে পছন্দ করেন সেক্ষেত্রে তাদের জন্য এই জায়গাটা যেটা আছে এটা হচ্ছে টোটাল একটা রুফটপ, একদম রুফটপ বলবো না, একদম ওপেন একটা জায়গা। কজ রুফটপ এটার উপরে আরও হচ্ছে বিল্ডিং আছে। সো এখানে যে জায়গাটা এটা টোটাল হচ্ছে রুফটপও না, তো টোটাল ভিউটা ভালো লাগবে। তো যারা এখানে স্মোক জোনের জন্য আসবেন বা স্মোক করতে ভালো লাগছে না বা ভিতরে যেয়ে বসবেন, সো সেই ক্ষেত্রেও টোটাল ভিউটা ইটস টোটাল একটা প্যাকেজ আমি বলবো। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনাদের ভিউটা অ্যাট ফার্স্ট খুব ভালো লাগতেছে। এখানে হচ্ছে যারা স্মোকও করতে পছন্দ করে না, এমনি এসে হচ্ছে একটা সন্ধ্যা হোক দিনের ফ্লেভারটা পাবে এই জায়গাটা। সো অল ওভার এটা এখানে এখন আমি চলে যাব হচ্ছে এখানের খাবারে, কজ অনেক বেশি ক্ষুধা লাগছে। সো এখানে হচ্ছে ওরা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এবং অন্য অনেক জায়গায় হচ্ছে যখন আমরা যাই ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে কোথাও ফ্লেভার থাকে জিরার আর তেঁতুলের। সো এটার কালারটা খুবই ইন্টারেস্টিং। এখন আমি জানি না এটার ফ্লেভার আর এই ওয়েলকাম ড্রিঙ্কসের ভিতরে এক্স্যাক্টলি কেমন স্বাদ, এখন খাওয়ার পরে বোঝা যাবে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আই থিঙ্ক এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আরেকবার খেয়ে বলি আমি এখনো ভালো করে। এটা হচ্ছে কি যে 7up এর মধ্যে মানে একটা 7up টেস্ট আছে, ভিতরে হচ্ছে এটা অরেঞ্জ একটা ফ্লেভার পাচ্ছি। সো আলটিমেটলি হচ্ছে এটার নাম বা এটা এক্স্যাক্টলি কি বা এটা ওদের কোনো রেসিপি কি না, আই গেস ওদেরই রেসিপি। কজ অন্য কোনো ড্রিঙ্কসের মধ্যে তো হচ্ছে গিয়ে আমরা 7up হলে আমরা বুঝি 7up। সো আই থিঙ্ক এটা ওদের কোনো স্পেশাল কিছু হবে। আর যেটাই হোক ইটস রিয়েলি গুড, আমার কাছে ভালো লেগেছে। সো খাবার আসার আগে আগে আমি আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটি হচ্ছে এখানে কিন্তু কিছু কিছু ওদের মেনুর মধ্যে বাই ওয়ান গেট ওয়ানের হচ্ছে একটা অফার চলছে। সেটি হচ্ছে ওদের রাইস বোল একটা আইটেম আছে, যেখানে হচ্ছে ওদের রেগুলার প্রাইস হচ্ছে 230 টাকা, বাট এখন হচ্ছে অফারের জন্য 250 টাকা করে হচ্ছে ওদের প্রাইস, প্লাস হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এবং পাশাপাশি হচ্ছে ওদের একটা সেট মেনু আছে যেটা হচ্ছে সেট মেনু 4, যেটার মধ্যে থাকছে হচ্ছে ফ্রাইড রাইস,
স্প্রিং রোল, ভেজিটেবল, চিকেন মাসালা কারি। সো এটার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 220 টাকা, বাট ওদের অফার প্রাইস হিসেবে হচ্ছে এটা 250 টাকা প্লাস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দ্যাট মিনস হচ্ছে আপনি 250 টাকার মধ্যে দুইজন হচ্ছে কাপল এসে আপনারা এখানে বা ফ্রেন্ডরা এসে আপনারা এখানে হচ্ছে খুব চমৎকারভাবে একটা লাঞ্চ অর ডিনার আপনারা এনজয় করতে পারছেন। প্লাস হচ্ছে এখানে আরও একটা মেনু আছে যেটা হচ্ছে স্টুডেন্ট মিল। এখানে এটা এ কারণে এখানে রাইস বা নুডলস যে কোনো কিছু হচ্ছে এই প্লেটের সাথে কেউ নিতে পারবে। প্লাস হচ্ছে 1 ডাম্পলিং আছে, 1 প্রন আছে, মাশরুম চিকেন কারি। সো এইগুলো মেনু ওদের টোটাল প্রাইস হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস 210 টাকা, বাট যেহেতু অফার প্রাইস চলছে 240 টাকার ভিতরে এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাচ্ছেন আপনারা। প্লাস হচ্ছে এখানে আরও একটা মেনু আছে যেটা হচ্ছে সেট মেনু 2, না সরি সেট মেনু হচ্ছে 1, যেটা হচ্ছে রাইস, চিকেন কারি আর ভেজিটেবল আছে, যেটারও রেগুলার প্রাইস হচ্ছে 210 টাকা, বাট যেহেতু অফার প্রাইস চলছে সো সেক্ষেত্রে এটাও 240 টাকা প্লাস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আরও একটা চমৎকার অফার যেটা আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে যারা পিৎজা লাভারদের জন্য এখানে হচ্ছে কজ আমি টোটালটা ওরা হচ্ছে আলাদাভাবে মেনুটা ওভাবে অফারেরটা করেনি, বাট এই জন্য হচ্ছে আমি আপনাদের রেগুলার বোঝার সুবিধার কারণে, কজ অনেক সময় আপনারা এসে হচ্ছে যদি এখানে রেগুলার প্রাইসটা দেখেন তখন মনে হবে যে আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে 210 টাকা ছিল, বাট অফার প্রাইসে হচ্ছে 240 টাকা বলেছিল, সেটা লেখা নেই কেন? বাট ওটা লেখা নেই, এই জন্যই হচ্ছে আমি রেগুলার প্রাইস এবং অফার প্রাইস দুটা পার্ট বলে বাই ওয়ান গেট ওয়ান কীভাবে ফ্রি ওরা এটা দিচ্ছে সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। প্লাস হচ্ছে এখানে যে পিৎজা লাভারদের জন্য এখানে হচ্ছে সবচেয়ে ওরা মজার যেই অফারটা দিচ্ছে সেটা হচ্ছে ওরা 9 ইঞ্চি পিৎজার ভিতরে যেটা বারবিকিউ ফ্লেভারের ভিতরে আছে, এটা হচ্ছে 9 ইঞ্চি পিৎজা ওরা হচ্ছে আপনাকে 599 টাকার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাচ্ছেন। দ্যাট মিনস আপনি 599 টাকার মধ্যে দুইটা পিৎজা পাচ্ছেন। এটা এখানে বসেও খেতে পারেন, ইফ ইউ ওয়ান্ট দেন এটা আপনি পার্সেলও নিয়ে যেতে পারেন। সো আমার কাছে মনে হয় ওদের টোটাল প্রাইস ওয়াইজ ওদের মেনুর যে সিস্টেম ওয়াইজ ওদের টোটালটা রিজনেবল, প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় ফুল এনভায়রনমেন্ট ওয়াইজ যে কেউ এসে এখানে খুব ইজিলি আপনারা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আরও একটা আমি সেট মেনুর ক্ষেত্রে একটু স্পেসিফিকলি বলবো, আমরা নর্মালি সেট মেনু খেতে গেলে হচ্ছে বেশিরভাগ সময়ই হয় ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড, এই ধরনের কিছু মেনু কমন মেনু থাকে, বাট ওদের এখানে আমার যেটা ভালো লেগেছে সেখানে হচ্ছে হয়তো বা নুডলস আইটেম আছে, কজ অনেকে হচ্ছে রাইস পছন্দ করে না, নুডলস আইটেম, অনেকে প্রন পছন্দ করে, ওদের কিছু ভ্যারাইটিস এখানে সেট মেনু আছে। সো আই গেস আপনাদের এটা খুবই ভালো লাগবে, কজ ওদের এখানে কিছু ডিফারেন্ট শেডের সব কিছু আছে। আর একটু বলি পিৎজার ক্ষেত্রে ওরা যেই আমি বারবিকিউ পিৎজাটা বলেছি সেখানে যেই একটু ডিটেলসে বলে দিচ্ছি, বারবিকিউ পিৎজাতে থাকছে বারবিকিউ চিকেন, সসেস, ব্ল্যাক অলিভ, অনিয়ন, ক্যাপসিকাম, মাশরুম আর চিজ সস। সো এই টোটালটাই হচ্ছে ওদের আমাদের ইনগ্রিডিয়েন্টস ওয়াইজ বারবিকিউ পিৎজা হবে, যেটার হচ্ছে প্রাইস আবারও বলে দিচ্ছি 599 টাকা, 9 ইঞ্চি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। A few moments later. তো খাবার অলরেডি হচ্ছে আমার সামনে চলে আসছে, এবং ওরা আমাকে এখানে যে ফুডগুলো সার্ভ করেছে ওদের এখানে সিগনেচার ফুড আইটেমগুলোই ওরা আমাকে এখানে সার্ভ করেছে, এবং প্রত্যেকটা সার্ভিংয়ে ওদের হচ্ছে আমি যদি দেখাই যে মানে আমার কাছে মনে হয় একটা খাবারের মধ্যে স্বাদের থেকে অ্যাট ফার্স্ট যে জিনিসটা আসে লুকিং। সো আপনি যখন একটা খাবারের মধ্যে লুকিংটা সুন্দর হবে, কথায় আছে যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতে সুন্দর, এরকম ছোটোবেলায় আমি জানি না কতটা সত্য, বাট এরকম আর কি স্বাভাবিক হয় অনেক সময়। আনফর্চুনেটলি যে জিনিস দেখতে সুন্দর খেতে সুন্দর হয় না, বাট আমার কাছে মনে হয় যে খাবার এমন একটা জিনিস যেখানে আপনার লুকসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যখন দেখতে খুবই ইন্টারেস্টিং হয় তখনই আমাদের খেতে লোভটা লাগে। সো প্রেজেন্টেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট
সার্টেন থিং অ্যাটলিস্ট। সো এখানে প্রেজেন্টেশনটা ওদের ঠিক সেরকমই, এবং খাবারের হচ্ছে গিয়ে আমি ফার্স্টে একটা একটা করে নাম বলে দিই। ওদের এখানে হচ্ছে এই যেটা হচ্ছে দিয়েছে, এটা হচ্ছে স্টুডেন্ট মিল, যেটা হচ্ছে আমি যেহেতু ওদের অফার প্রাইসগুলো বলে দিয়েছি, এটা হচ্ছে ওদের রেগুলার প্রাইসে হচ্ছে 210 টাকা, এবং কোয়ান্টিটিটা ইউ গাইস ক্যান সি যে কোয়ান্টিটিটা প্রচুর পরিমাণে। আমার কাছে মনে হয় এটা একজন তো অ্যাটলিস্ট খেতে পারবো না, আমার কাছে এটা, আমার জন্য এটা দুজন একসাথে লাগবে। সো যারা একটু অনেক বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য ইটস ওকে। এখানে হচ্ছে নুডলস আছে, এখানে হচ্ছে প্রন আছে, এখানে হচ্ছে ওদের মাশরুম চিকেন আছে, এবং একটা হচ্ছে মোমো ডাম্বলিং আমরা যেটা বলি সেটা। আর এটা হচ্ছে ওদের একটা মেনু, ঠিক আছে, এটা হচ্ছে ওদের একটা সেট মেনু যেটার প্রাইস হচ্ছে 399 টাকা, এবং এটা একটা হচ্ছে ওদের সেট মেনু যেটা হচ্ছে সেট 1। আপনারা ওদের টোটাল যে মেনুটা আছে সেই মেনুর মধ্যে গেলেই পাবেন। এটা হচ্ছে 280 টাকা প্রাইস, এবং এটা হচ্ছে ওদের মোমো প্রাইস হচ্ছে 199 টাকা। এখন হচ্ছে খাওয়ার পালা, যেহেতু এতগুলো খাবার সামনে আমার প্রচুর পরিমাণে লোভ লাগতেছে, এখন আমি বুঝেও উঠতে পারতেছি না কোনটা রেখে কোনটা খাবো। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি মাঝখানে একটা দিয়ে শুরু করি, না মাঝখানেটা না, আমি হচ্ছে ইয়েটা দিয়ে শুরু করি। যদিও এখানে আছে ওদের ডাম্বলিংগুলো, পুরাটা মুখে নিতে পারবেন, সে পুরাটা মুখে নিতে পারলেই হচ্ছে গিয়ে বেস্ট। আমি একটু ভেঙে দিচ্ছি আপনাদের ভিতরের ইনগ্রিডিয়েন্টস কী কী আছে সেটা একটু দেখানোর জন্য। এটা হচ্ছে ওদের রেগুলার মোমোর মতনই, বাট হয়তো বা এখানে একটা অয়েল ফ্লেভার, এটা হয়তো বা ওরা কোনো অয়েল ওরা ইউজ করেছে। আর এটা হচ্ছে সেই চিকেনের খামিটা যেটা দিয়ে নর্মালি মোমো করা হয়। এখন এটার টেস্টটা কেমন হবে সেটা দেখার পালা, কজ এক এক জায়গায় হচ্ছে এক এক টাইপের টেস্ট হয়, এবং ওইটাই হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টের নিজের নিজের রান্নার আলাদা হচ্ছে টেস্ট। আর ওদের এই টেস্টটা এখন ফুটে উঠবে খাবারের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটু সসটা ইউজ করে নিচ্ছি, এবং সস ছাড়া একটা ফ্লেভার পেয়েছি যেটা খুবই মজা লাগছে আমার কাছে, মানে সয়ার আপনে গড যে আসলে এটা অনেক মজা লেগেছে আমার কাছে। এখন আমি সসটা দিয়ে ট্রাই করবো যে এক্স্যাক্টলি এটা স্বাদ কেমন। মোমো কখনোই ঠান্ডা করে খেলে ওরকম মজা লাগে না, বাট এটা খুব ঠান্ডাও না খুব গরম না, যেহেতু এখনই আমাকে সার্ভ করছে এবং সাথে সাথে আমি খাচ্ছি। আর এটার ফ্লেভার ওয়াইজ এটা টেস্ট অ্যামেজিং, 10-এর মধ্যে 10 দিব। এবং এমন না যে এখানে আমি ফুড ব্লগ করতেছি এই জন্য আমি বলতেছি, আমি এটা শিওর যে আপনারা আমার এই ভিডিও দেখার পরে যারা এগেন আসবেন তারা এসে মানে যদি এটা অর্ডার দিয়ে খান তারা অ্যাটলিস্ট আমার ওপিনিয়নের সাথে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, এবং অফকোর্স এগ্রি করবেন। এটা আমার মানে নিজের থেকে একটা কি বলবো, নিজের থেকে বিশ্বাস যে যারা যারা আসবে তাদেরকে ভালো লাগবে। সো এরপর আমি মানে যেহেতু সব আইটেম আমি খাবো, সো আমি অল্প অল্প করে প্রত্যেকটা আইটেম ট্রাই করি। যেহেতু এটা একটা খেয়েছি আমি এটা সাইডে রাখছি। স্টুডেন্ট মিলের মধ্যে আমি অ্যাট ফার্স্ট হচ্ছে, যেহেতু আমি খুবই চিংড়ি লাভার একজন মানুষ, তো আমি ফার্স্টে চিংড়ির ওদের এটা দিয়ে স্টার্ট করবো। আই গেস ওইটা হচ্ছে যে নুডলস দিয়ে একটা চিংড়ির ভিতরে হচ্ছে করে নুডলস দিয়ে যেটা বানায়, এটা আমি আমার রেসিপি ওয়াইজ হইলে বলতাম। ওদের এখানে খাওয়ার পরে বুঝতে পারবো এক্স্যাক্ট ওদের টেস্ট এবং ওদের রেসিপিটা কেমন। It's really crunchy. Like প্রাউনের ভিতরে যে মশলাটা ওরা দিছে এটা একদম মানে, কারণ অনেক সময় ভাজলে চিংড়ির ভিতরে মশলাগুলো যায় না, তো টেস্টটা হচ্ছে একটা ফেকাশে পড়ে যায়। বাট ওদের মশলাগুলো একদম প্রপার গিয়েছে,
প্লাস হচ্ছে ওদের যেই নুডলসগুলো দিয়ে ওরা একটা র্যাপ করছে, নুডলসগুলো এত মানে ক্রাঞ্চি, জাস্ট যখন আমি মুখে দিচ্ছি বাইট করতেছি মানে যতক্ষণ চাবাচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত মুখের মধ্যে একটা ক্রাঞ্চি একটা ভাব শব্দ আসতেছে। সো এটাই এই টাইপের ফুডগুলোতে এটা একটা মজা। তো এটা যারা এরকম খাবে তারা অ্যাটলিস্ট মানে বা পছন্দ করে তারা এটা আরও ভালো মানে এটা ফিল করবেন যে হ্যাঁ এটা কত টেস্টি হতে পারে। এখানে মায়োনিজের সস আছে আর ধনিয়া পাতার একটা সস আছে। অবশ্য যারা টমেটো সস পছন্দ করেন তারাও চাইলে আই গেস পেয়ে যাবে, যেহেতু এখন আমি আমার লাগতেছে না তো আমি চাচ্ছিও না। It's just too good. Just too good. এটা হচ্ছে ওদের মাশরুম চিকেন। আমার পার্সোনালি মাশরুম অনেক পছন্দ। আমি জাস্ট মাশরুম চিকেনের এটার টেস্টটা কেমন শেফটা আসলে লাজবাব। মানে আমার কাছে ওদের দাম ওয়াইজ সেট মেনুর প্রপার মেনু, মানে ওদের তো এক একটা আলাদা আলাদা মেনু, লাইক হচ্ছে নুডলস, এই হচ্ছে মাশরুম চিকেন, প্লাস হচ্ছে চিংড়ি, এখানে হচ্ছে মোমো। তো অল ওভার একটা প্লেটারের মধ্যে দামটা যেরকম রিজনেবল, মানে এটা যদি আরও বেশি হতো টেস্টের কাছে আমার দামটা একদম ফিকাসে লাগতো। আর যেহেতু মানে দামটা রিজনেবল, সেখানে আমার কাছে মনে হয় যে এটা কাস্টমারের জন্য একটা প্লাস পয়েন্ট, যে সে রিজনেবল প্রাইসের মধ্যে সে এত সুন্দর ফুডও পাচ্ছে, প্লাস সে হচ্ছে গিয়ে দামও কম পাচ্ছে। কজ আর আমার কাছে আরও আমি একটা চোরা বুদ্ধি দিই, কজ আমার এখানে কাছে মনে হয় যে যারা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে মানে যে অফারটা ওরা চলতেছে, তো যারাদের সামনে হচ্ছে বার্থডে আর কোনো অকেশনাল হয় কোনো অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেট করতে চান, তারা অবশ্যই এইখানে আসতে পারেন। কজ এখানে বাই ওয়ান গেট ওয়ানের সাথে এত সুন্দর যখন মেনু সেট আপনারা অর্ডার দিয়ে যখন কোনো গেস্টও আসবে তাদেরকে আপ্যায়ন করতে গেলে আপনার এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। কজ আপনি এখানে এসে ভালো একটা পরিবেশও পাবেন, ভালো খাবারও পাবেন, প্লাস টাকার রিজনেবল জিনিসটাও কাজে হয়ে যাবে। কজ এত রিজনেবলের মধ্যে এরকম কোথাও পাওয়া যায় না, প্লাস ভিউ ওয়াইজ, পরিবেশ ওয়াইজ এবং খাবারের টেস্ট, এতে আপনার বদনাম হবে না, শোনা হবে সব কিছু থেকে। এই বুদ্ধিটা আপনারা নিতে পারেন। ওদের নুডলসটাও হচ্ছে এটার ভিতরে নুডলসের মধ্যে ওরা এগ, পেঁয়াজের কালি, শসা, মানে ভেজিটেবল এভরিথিং ইউজ করছে। বাট হ্যাঁ ওরা হচ্ছে এখানে চিকেনও ইউজ করছে। আমি খাচ্ছি আর কিছু বলতে পারতেছি না, কজ খাবারের মধ্যে ঢুকে গেছে, আপনি অনেক বেশি মজা। এটার সাথে একটু মিক্স করে চিকেনের এটার সাথে মিক্স করে নিলাম। পুরো প্লেট একটা 10 অফ 10। আমার পার্সোনাল ওয়াইজ আমি বলবো এটা খুবই মজা। পরে আরও দুটা প্লেটার আছে, এই দুটা প্লেটের মধ্যে আমি এখন যাচ্ছি। এটা হচ্ছে ওদের আরেকটা সেট মেনুর প্লেটার ছিল, যেটার প্রাইস 399 টাকা বলেই দিয়েছে আগে, তাও আরও একবার বললাম। এটার মধ্যে আছে মাশরুম চিকেন, আছে হচ্ছে গিয়ে মোমো, প্লাস দুইটা হচ্ছে গিয়ে প্রনের এটা আছে, এবং এটা হচ্ছে বিফ সিজলিং আর নুডলস। চাইলে এটার সাথে কেউ অল্টারনেটিভ রাইসও নিতে পারে আর নুডলসও নিতে পারে। সো এখানে হচ্ছে আমি নুডলসটা প্রিফার করেছি। আর মানে ওরা এত কোয়ান্টিটি, নর্মাল রেগুলার এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে 2 জন ইনাফ। আপনি যদি একটা নিয়েও হচ্ছে 2 জন শেয়ার করে খেতে চান, আমার কাছে মনে হবে ভরপুর আপনারা খেয়ে বাসায় দিতে পারবেন। বাস এত পরিমাণে হচ্ছে গিয়ে ওদের ফুড কোয়ান্টিটিটা।
সো আমি ফার্স্টে হচ্ছে বিফটা খেয়ে টেস্ট করবো। নর্মাল আমরা বিফ সিজনিং খেলে মনে হয় কি ভেজিটেবল আর সিজনিং একটু ধোয়া ধোয়া উঠতেছে, আমরা বিফ সিজনিং খেয়ে ফেলছি। আর ওদের এটার ভিতরে আমার কাছে যেটা ফিল হচ্ছে, ওরা এখানে হচ্ছে আপনার মানে কিছু ভেজিটেবল প্লাস হচ্ছে রসুনের কিছু ফ্লেভার অ্যাড করছে, যার কারণে এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসতেছে। প্লাস হচ্ছে পুরো মশলাটা এর মধ্যে চলে আসার মধ্যে এটার মধ্যে টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে। বাট টেস্টটা কিন্তু অন্যরকম মিনস এটা না যে টেস্টটা খারাপ, টেস্টটা আসলে মানে ডিফারেন্ট ওয়াইজ অনেক ভালো লাগতেছে। পুরো মশলা ওয়াইজ আমার কাছে একটু আচার আচারের ফিল হচ্ছে, মানে একটা ডিফারেন্ট সিজনিং এর একটা ফ্লেভার এটার ভিতরে। আমি এখানে খাচ্ছি আর বলতেছি তো আমার ক্যামেরাম্যান এখনো টেস্ট করে নাই, না খেয়ে সে মাথা নেড়ে এরকম বলতেছে। এটা আর এটা মনে হয় সেমি নুডলসটা। সেমি নুডলস, এই জন্য আমি নুডলসের কোনো ডিসক্রাইব করতেছি না। বাট এই প্লেটারের মধ্যে যেটা ছিল, যেহেতু আমি মোমোর ডিসক্রিপশন দিয়েছি, মাশরুম চিকেনেরও দিয়েছি, তো এটাও সেমি এই প্লেটারের মধ্যে। এবং পনিরটা যেগুলো আমি এটা পুরো ভিডিও করে সাবার করে ফেলবো, এটা হচ্ছে এটা ফুল আর কি প্লেটারের প্যাকেজ। আমি জাস্ট খেয়ে পাগল হয়ে যাচ্ছে। আই হোপ আপনারা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে যেটা এটা একটু মজা লাগতেছে আমার বেশি, এখানে ওরা বারবিকিউ যে বারবিকিউ চিকেনটা দেখেই মজা লাগতেছে, বিকজ আমি আর মনে হচ্ছে কি ওরা এটার মধ্যে একটু বেশি স্পাইসি হবে, অ্যান্ড আই লাভ স্পাইসি থিংস। আর এটা হচ্ছে ওদের ললিপপ, থাই ললিপপ চিকেনটা। এটা হচ্ছে সেট মেনু 1 ওদের এখানে, যেটা প্রাইস আমি আগেও বলে দিয়েছিলাম 280 টাকা। তো এটা হচ্ছে সেই প্লেটারটা, এবং প্লেটারটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং, চমৎকার। এটা হচ্ছে কেউ লাঞ্চ আর ডিনারে খুব ইজিলি খেতে পারবে, এটা খুবই একটা লাইট একটা ফুড, লাইক সব কিছু মিলে। এবং সবচেয়ে মজার এখানে যেটা, এটা হচ্ছে এই বারবিকিউ চিকেনটা, যেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু চিকেন স্পাইসি অনেক বেশি পছন্দ করি, আমার এখনই লোভ লাগতেছে। এটা আমি দেখেই বলতেছিলাম যে এটা অনেক বেশি মজা হবে, অনেক বেশি মজা হবে, মানে আমার দেখেই মনে হতেছে, মানে না খেয়ে মনে হতেছে এটা অনেক বেশি মজা হবে। এটাই হয়ে গেছে, যেটা আসলে অনেক বেশি মজা। মানে পুরান আমি একদম পারলে মুখে দিব, বাট এটা ভিডিও আই কান হাত লাগাই, মানে এত মজা আমি হাত না লাগাই পারতেছি না। মানে সসটা খাইলেই আপনাদের ওটা দেখে যেরকম হচ্ছে জিহ্বায় আর কি পানি চলে আসবে, আর সেরকম হচ্ছে এটা খাওয়ার পরে আরও রুলস করা আছে। বাট তারপরেও আরও কিছু সাপোজ এখন যদি আমি কোথাও কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছি টাকাটা, তারপরে যদি কেউ বলে যে আমি আর শেয়ার রাখবো না, আমি চলে যাবো, সেক্ষেত্রে আমাদের ডিসিশনগুলো ঠিক। বা আমরা যদি এখন সাপোজ একটা জমি দিই বা জমিতে ইনভেস্ট করতে যাই বা কোনো হচ্ছে, আমার কাছে চিকেন মানে মিট আইটেমগুলো খাওয়ার পরে আপনারা বুঝবেন যে ফ্রেশ কি ফ্রেশ। তো ফ্রেশ জিনিসের স্বাদ কিন্তু আরও বেশি বাড়ে। সো ওদের এখানে যেই খাবারগুলো আমি অ্যাটলিস্ট ওরা হাইজিন মেনটেন করে এত সুন্দর করে ফ্রেশ খাবারগুলো দিছে, এর জন্য আমার কাছে টেস্টগুলো আরও বেশি ভালো লাগছে। আমি পুরো রেখে ফেলবো। এখন এইটার ব্যাপারে আসলে সবার মতামতটা খুব দরকার। টু গুড, মানে 10-এর বেশি নাম্বার দিতে হলে আমি এটা দিব। আর আমি একটা বলবো, আমি বারবিকিউ চিকেনের মধ্যে আজ পর্যন্ত যতগুলো বারবিকিউ চিকেন যেখানে খাইছি, আমার পুরো হোল লাইফের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট। অনেক সময় আমি আমার নিজের রান্নার অনেক প্রশংসা করি, আমি বলবো আমার রান্না থেকেও এই চিকেনটা আরও মানে হয়তো বা আমি এরকম মানে বারবার করলে হয়তো বা হতে পারে, ট্রাই করলে তাও এই টেস্ট পাবো কি না আই এম নট শিওর, বাট এটা টু গুড।
আমার এখানে পুরো আইটেমের মধ্যে নুডলসটা আমি খুবই অনেস্ট বলবো যে এমনি নর্মালি খাই, এক একটা নুডলসের মধ্যে এক এক ধরনের ফ্লেভার থাকে, তো ওদেরটা এরকম ফ্লেভার। বাট আমি যদি মোমোর কথা বলি, চিকেনের কথা বলি, মাশরুম চিকেনের কথা বলি, প্লাস হচ্ছে এই চিংড়ির কথা বলি, তাহলে আমার কাছে মানে প্রত্যেকটা ডিফারেন্ট এবং আমি বলবো বেস্ট। আমি এটা হচ্ছে ওদের রোলটা, এটা কিসের রোল এটা আমি তো আগে ভাঙলে বুঝে যাবে। এটা হচ্ছে ভেজিটেবল রোল, ঠিক আছে। আমি ভেজিটেবল রোলটা বলবো মানে এভারেজ কমন টেস্ট লাগছে আমার কাছে ভেজিটেবল রোলটা। এগুলো যেরকম আমি বলবো একদম ডিফারেন্ট, এখানে এসে খাবেন একদম প্রিফার যেরকম করবো, কারণ এরকম স্বাদ অন্য কোথাও হয়তো বা অন্য মেনু সেম থাকলেও পাবো না। তো সেক্ষেত্রে শুধু এটার কথা বলবো যে এটা আমি এভারেজ টেস্ট পাইছি। আর এটা দেখো এই ললিপপের ভিতরে মাংসের ভিতরে একটা সফট একটা নরম, যে আমরা যেরকম অনেক সময় খাই না, কি বলে ওটা, সিপিতে যে চিকেন বল খাই, তো যেরকম এত স্পঞ্জি টাইপের একটা ফিল হয় না, ঠিক এই ললিপপের মধ্যে আমার ওইরকম একটা স্পঞ্জি ফিল হচ্ছে ভিতরে একটা বাইট দেওয়ার সাথে সাথেই, এবং মশলাটা এত সুন্দর ভিতরে গেছে এবং লুকসটা এবং ভাজাটা টোটাল প্রপার হয়েছে। এবং তেলটা মানে অনেক সময় আমরা মানে ফ্রাইড কিছু করলে অনেক বেশি অয়েলি হয়ে যায়, অনেক বেশি, এটা যেমন ফ্রেশ সেরকম একদম পারফেক্ট। আমি নিজে রান্নাবান্না করি, এই জন্য আমি খাবারের একটু খুঁতগুলো বেশি ধরি এবং ডিপলি যাওয়ার ট্রাই করি খাবারের ভিতরে। এটা বাইরের হোক আর যেখানে হোক, এই জন্য আমি বলবো আমি প্রিফার করবো ওদের খাবারগুলো আসলে স্পেস। এটা নর্মাল ফ্রাইড রাইসের মতনই, ফ্রাইড রাইসটা আমি বলবো এভারেজ, লাইক এই যে রোলের মতো, মানে এটা হচ্ছে ডিফারেন্ট, বাট এগুলোর সাথে মিক্স করে খেলে স্বাদটা আরও ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি মিক্স করবো। কারণ রাইস আইটেমের কথা যদি আমি বলি, রাইস আইটেমটা মেনলি হচ্ছে রাইস ওটা স্বাদটা এবারে সব জায়গায় সিমিলার হয়, অনেক জায়গায় একটু রান্নার ডিফারেন্ট করলে হয়তো বা একটু অন্যরকম হয়, বা সব জায়গায় আমি বলবো সিমিলার। বাট যখন এটার সাথে আপনি অন্য কোনো ডিফারেন্ট মেনু যখন আবার অ্যাড করে একটু আনবেন, তখন টেস্টটা এক্স্যাক্টলি বোঝা যায় যে এটার মধ্যে ডিফারেন্ট টেস্টটা কী। গাইজ আই মাস্ট সে আপনারা অফকোর্স এই রেস্টুরেন্টের মধ্যে আসবেন এবং কেউ মিস করেন না, ওদের অফারও মিস করেন না, ওদের রেগুলার কেউ যদি এসে অফারও না পান, যদি শেষও হয়ে যায়, রেগুলার ফুডগুলো মিস করবে না। ফুডগুলো খুবই ফ্রেশ এবং আমার কাছে প্রাইস আর ফুডের টোটাল রিজনেবল এবং একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে। তো আমি চোরা বুদ্ধি যেটা দিচ্ছি এটাও আপনারা মাথার মধ্যে রাখতে পারেন, এবং এমনিও যদি খেতে চান সেটার জন্য বেস্ট প্লেস এবার পুরো লোকেশন ওয়াইজ। যারা মোহাম্মদপুরবাসী, মিরপুরবাসী, ধানমন্ডিবাসী, তাদের জন্য এটা টোটাল একটা মিডল একটা প্লেস হবে। আর যারা উত্তরা আসেন তারাও আমার কাছে মনে হয় এত সুন্দর খাবার খাওয়ার জন্য একবার হলেও আপনারা টেস্ট করার জন্য এখানে আসবেন। বাস ফুল ভিউ ওয়াইজ, খাবারের টেস্ট ওয়াইজ ইটস আ অ্যামেজিং প্লেস, অ্যামেজিং ফুড। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, অ্যান্ড যদি লাইক করে থাকেন, নাও করে থাকেন, আমি তাও আমার ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যত কমেন্টস আছে আমার ভিডিওর নিচে অবশ্যই আমাকে জানাবেন। স্টে সেফ, আসসালামু আলাইকুম। ওইখানে থাকলে এখানে ভুল করা কি নিতে হবে না।
আমি এখানে খাচ্ছি আর বলতেছি তো আমার ক্যামেরাম্যান এখনো টেস্ট করে নাই, না খেয়ে সে মাথা নেড়ে এরকম বলতেছে। তো এই যে 20 তারিখের মধ্যে